সর্বনাশ, একটা পরীক্ষা দিছি, চুলো লিখতাম না। কালকে পরীক্ষাটাই ভালো করে পড়তে হইব। এইচএসসি পরীক্ষা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কালকে আরেকটা পরীক্ষা আছে, আজকে চুলো লিখতারই নাই। সর্বনাশ করতে। আগে জানতাম না এইচএসসি পরীক্ষা যে এত কঠিন। জানলে দিন রাত ঘরে বসে পড়তাম। সবার আগে এটা মুখস্থ করতে হইব। বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? কবে? ও, বাংলাদেশ স্বাধীন হয়েছে 24শে জুলাই। আয় হায় রে, রোজটা কি পড়ছে? ভালো একটা জায়গায় যা পড়তে হইব, এনে পড়লে মাথা তো গরম হয়ে যাবো। এসএসসি পরীক্ষা ভেরি ইম্পর্টেন্ট। অলরেডি একটা দিছি, চুলো লিখতে পারি নাই। কালকে আরেকটা দিমু পরীক্ষা, লিখতে না কিছু, মাথায় নাই কিছু। হতে হবে পরীক্ষায় লিখতে হবে। রাস্তাঘাটে বইলে কি করো? সেট আপ ইওর পরীক্ষা মাই পড়া। সারা বছর কাজ চলছিস, অন পরীক্ষা সামনে হপায় পড়তে আইছো। এ কি তামসা হইছে? আমার পড়া আমি পড়ুম। আই এম গোইং টু মাই পড়া। হাই হাই, একটা পরীক্ষা কি দিছি কিছুই জানি না। কালকে পরীক্ষা ভালোই দিতে হইব, পড়া লাগবে যেমনিও। পরিবেশ কাকে বলে? ও, 4 বছর একসাথে প্রেম করে কে পরিবেশ বলে? ও, এটা তো সহজ। এবার পরীক্ষাতে আমি ভালোই পাবো, আমি পাস হব। যাই দি শরীরে কি করে। এর যদি ভালো নাম্বার পায় তাহলে আমার বাপে আমার বিয়া দিবে। ভালো দেওয়া লাগবে। এসএসসি পরীক্ষা ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা শেষ করে পাস করে বিয়া করতে হবে। আরে সাতার মাথা, ও সকালতে পড়তাছি, কিছুই মাথা ঢুকে না। কি যে করুম হলে যায়া। ওটা শরীফ না? দিদা কি করতেছ? জাল লাগবে। রে কি করস? আরে সাতার মাথা কইস না, ওই সকালতে পড়তাছি, এন পর্যন্ত মাথায় কিছুই ঢুকে না। কি যে করি। তুই এটা পারস না? আমি তো একটা মুখস্থ করে রয়েছি। এটা সত্যি কষে দেখি। আমাদের চারপাশে একসাথে প্রেম প্রীত করাকেই পরিবেশ বলে। সর্বনাশ, তোর দেখতে হয়ে গেছে। সাতার মাথা আমার এখন কিছুই হয় নাই, আমার পড়তে হইব। ল, দুজন একসাথে পড়িগা। লসে তোর তো একটা হয়েছে, আমার তোই নাই। চাষাকালীন মাছ নিয়মিত এবং গাছ গলন্ত আক্রান্ত জাল মায়া জালে পরীক্ষা। হ্যালো বন্ধুরা, আমি আছি মদন টিভি থেকে শুক্কুর আলী। আজকে শুনেছি এসএসসি পরীক্ষা একটা শেষ। পোলাপান কি করছে কিছুই জানি না। শুনেছি এবারে এসএসসি পরীক্ষার হল ঘাট নাকি সেনাবাহিনী। কথাটা কি আসলে সত্যি নাকি মিথ্যা? চলেন পোলাপানদের কাছ থেকেই শুনে আসি। হ্যালো বন্ধুরা, মদন টিভি থেকে আবার আমি চলে এসেছি শুক্কুর আলী। চারদিকে এখন ছেলে মেয়েরা পড়াশোনা নিয়ে ব্যস্ত। বাথরুমে, টয়লেটে, রাস্তা ঘাটে, ছাদে, জঙ্গলে সব জায়গায় খালি ছেলে মেয়েরা পড়তে বসছে। তারা কি আসলে পড়তেছে নাকি তাদের মাথায় অন্য কিছু খেলতেছে, সেটা নিয়েই আজকের রিপোর্ট। চলে আসেন। কি খবর বন্ধুরা, আপনারা কি এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? আপনাদের একটা এসএসসি পরীক্ষা তো অলরেডি শেষ হয়ে গেছে। কিরে এটা কেডা? আর কইতাছে এসএসসি কথা। এসএসসি কি? আরে আপনারা যে পরীক্ষা দিতেছেন এটার নামই তো এসএসসি পরীক্ষা। ও, এটা তো এসএসসি পরীক্ষা, আমি তো ভুলে গেছিলাম। কিরে, এটা তো সাংবাদিক মনে হচ্ছে সুদবুদ দীক্ষা। এখন উল্টা পাল্টা প্রশ্ন শুরু করে, তাহলে তো আমার মানি দিতে যাবো। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আমি শুনেছি এবারের এসএসসি পরীক্ষা নাকি সেনাবাহিনী গান। কথাটা কি আসলে সত্যি নাকি এর ভিতরে কোনো রহস্য আছে? সাতার মাথায় কি প্রশ্ন করে রে? কোন গাড়ি খায় না, আর যেহেতু সাত খায় হ্যাঁ ম্যাডাম গুলো টাইম কি করতে। আচ্ছা, তাহলে যদি এরকমটাই হয়, সেনাবাহিনী আর স্যার ঘাট নাই থাকে, তাহলে তো আপনারা দেখে দেখে লিখতে পারেন। আরে সাতার মাথা, কাছে দেখে লেবো, কেউ তো পড়ে না। আমি কারে করি, আমি তো নিজেই পড়ি না। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনারটা শেষ। এবার দেখি পরবর্তী ছাত্র কি বল। হ্যালো বন্ধুরা, আরেকজন পরীক্ষার্থী পড়তে বসছে। দেখা যাক তার কাছে বলি সে কি বলে। হ্যালো বন্ধু, আপনার এসএসসি পরীক্ষার কি অবস্থা? এই তো বাবাই যেতে আছে, তুমি মতো পড়া একটু পাস করার চেষ্টা করতে আছি। আমি শুনেছি আপনাদের এলাকার ছেলেমেয়েরা নাকি সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত থাকে, তার আপনারা পড়ালেখার সময় পান কখন? এই সাংবাদিক, কথা হবে না। টিকটকের পাশাপাশি আমরা পড়ালেখা করতেছি। আমি তো শুনেছি যারা টিকটক করে তাদের মাথায় গোবর ছাড়া কিছুই থাকে না, আপনাদের মাথায় নাকি খালি পড়ালেখাই থাকে। কিরে, হয়তো ঘুরে যেতে ঘুরে এর এনতে তাতে মেরে আগে দিব। আনালে আরো ঘুরে গেলে আমি যেটি মানুষ আছে একটু কথা বলি। আরে ভাই কত লাস্ট একটা প্রশ্ন। সাতার মাথা প্রশ্ন, প্রশ্ন তো তাদের কাছে সাংবাদিক।